স্বর্ণ একটি মূল্যবান ধাতু, যা যুগ যুগ ধরে অর্থনৈতিক নিরাপত্তা, সৌন্দর্য ও আর্থিক বিনিয়োগের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্বর্ণের দাম বাজারে নানা কারণে ওঠানামা করে থাকে। এই রিপোর্টে স্বর্ণের দামের বৃদ্ধির ও হ্রাসের মূল কারণগুলো বিশ্লেষণ করা হলো। মুদ্রাস্ফীতি। যখন মুদ্রাস্ফীতি বাড়ে, অর্থের মূল্য কমে যায়, তখন বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ করে, ফলে চাহিদা বাড়ে এবং দামও বাড়ে। মুদ্রার মান। বিশেষ করে মার্কিন ডলারের মান কমলে স্বর্ণের দাম বেড়ে যায়, কারণ স্বর্ণ মূলত ডলারে লেনদেন হয়। জিওপলিটিক্যাল অস্থিরতা। যুদ্ধ, রাজনৈতিক উত্তেজনা বা বৈশ্বিক সংকটের সময় মানুষ নিরাপদ বিনিয়োগ খুঁজে এবং স্বর্ণকে নিরাপদ মনে করে। এতে চাহিদা ও দাম বাড়ে। সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ। বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ মজুত করে। তারা যখন স্বর্ণ কেনে, তখন বাজারে সরবরাহ কমে যায় এবং দাম বাড়ে। সুদ হার। সুদের হার কম হলে স্বর্ণের বিনিয়োগ বাড়ে, ফলে দামও বাড়ে, কারণ স্বর্ণ থেকে সুদ না মিললেও তার মূল্য স্থিতিশীল থাকে। চাহিদা ও যোগান। বিয়ের মৌসুম বা উৎসবকালে স্বর্ণালংকারের চাহিদা বেড়ে যায়। আবার খনিতে উৎপাদন কম হলে সরবরাহ কমে, যা দামে প্রভাব ফেলে। বিনিয়োগকারীদের মনোভাব। বাজারে আশাবাদী বা ভয়ভীত মনোভাব স্বর্ণের চাহিদা বাড়াতে বা কমাতে পারে। আধুনিক সময়ে স্বর্ণের বিনিয়োগে ইলেকট্রিক মাধ্যম যুক্ত হওয়ায় চাহিদার প্রভাব দ্রুত বাজারে পড়ে। বিশ্ববাজারের ট্রেন্ড। বড় অর্থনীতির দেশের সিদ্ধান্ত, যেমন আমেরিকা ফেডারেল রিজার্ভের নীতিমালা স্বর্ণের দামে প্রভাব ফেলে। আর্থিক মন্দা। বিশ্বব্যাপী অর্থনৈতিক দুরবস্থায় মানুষ ঝুঁকিপূর্ণ সম্পদের বদলে স্বর্ণে ঝুঁকে পড়ে, ফলে দাম বাড়ে। স্বর্ণের দাম অনেকগুলো অর্থনৈতিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক বিষয়ের ওপর নির্ভর করে। এটি শুধুমাত্র বাজারের যোগান চাহিদা নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ প্রত্যাশার প্রতিফলনও।